জীবকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেন, এই দোয়াটা কি তুমি পড়ো না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা সেই সাহাবীকে শিক্ষা দিলেন। এই সাহাবী সেখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে কিছুদিন তিনি আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যে দোয়াটা শিক্ষা দিয়েছিলেন এই দোয়াটার আমল আমি করেছি। এই আমল করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন, এই সম্পদ রাখার জায়গা এখন আর আমার কাছে নাই। সুবহানাল্লাহ বিহামদি। কালিমা যেটা আপনি কল্পনা করতে পারছেন, ছোট্ট একটি দোয়া, চমৎকার একটি দোয়া, সহজ একটি দোয়া, যে দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে দুনিয়াটাকে নত করে দিবেন। দুনিয়ায় আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়াতেও আল্লাহ তাআলা সম্পদ দান করবেন, আখিরাতে আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবেন। চমৎকার একটি দোয়া হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। কখন পড়বেন? সুবহে সাদিকের সময়। এই সময়টা হচ্ছে 2 রাকাত নামাজ।